আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঈদের ছুটি শেষে বাসায় যাওয়ার রাস্তায় কিভাবে বন্যায় প্লাবিত হয়েছে তা আপনাদের আজকে আমি দেখাবো। এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার চামড়া বন্দর। এখান থেকে আমরা ইটনা উপজেলায় যাব। এই 7 দিনে পুরো রাস্তা বন্যার পানিতে ডুবে গেছে। আমরা ভাবতেও পারিনি এই কয়েকদিনে এত বেশি পানি হয়ে যাবে। এমনিতে টাঙ্গাইল থেকে আসার সময় আমাদের বাসে অনেক লেট হয়েছে। এখন আমাদের তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। এর জন্য আমাদের স্পিডবোটে যেতেই হবে। নৌকায় গেলে আমাদের এমনিতেও আওসাফ বাবু স্পিডবোটে সবসময় উঠতে চায়, সে নৌকায় উঠতে চায় না। ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে স্পিডবোটে পানি জমে গেছে। এমনিতেও স্পিডবোটে কোনো ছাউনি নেই। তোমরা উঠো আস্তে আস্তে, আওসা পড়ে যাবে নিচে। এর জন্য স্পিডবোটটি মুছে পরিষ্কার করছে। পরিষ্কার করা হলে আমরা স্পিডবোটে উঠে যাব। আওসাফ স্পিডবোটে ওঠার জন্য অপেক্ষা করতেছে। এখান থেকে আমাদের বাসায় যাওয়া নৌকা বা স্পিডবোট ছাড়া কোনো উপায় নেই। আমাদের নৌকা বা স্পিডবোটেই যেতে হবে। তাই আমরা স্পিডবোটে উঠব। আওসাফের বাবা স্পিডবোটে উঠে গেছে। আওসাফ স্পিডবোটে ওঠার জন্য অনেক তাড়াহুড়ো করতেছে। এই তো সে স্পিডবোটে উঠে গেছে। আওসাফ অনেক খুশি। এখন আনাপও এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে এদিক দিয়ে যেতে পারছে না। এখন স্পিডবোটে সামন দিয়ে সে স্পিডবোটে উঠতেছে। আনাপও অনেক খুশি। হ্যাঁ, স্পিডবোট এখন ছেড়ে দিয়েছে। চামড়া বন্দর থেকে ইটনা উপজেলায় স্পিডবোটে যেতে খুব বেশি সময় লাগে না। এই 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে যাওয়া যায়। এই তো আমরা স্পিডবোটে খুব দ্রুত এসে পড়েছি ইটনা পুরান বাজার। পুরান বাজারের ঘাটটি দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমরা যাব। হ্যাঁ, এসে পড়েছি ইটনা ঘাটে। এখানে অনেক ছেলেরা গোসল করতেছে। ওদেরকে দেখে আমার খুব ভালো লাগলো, তাই ওদেরকেও ক্যামেরায় বন্দি করে নিলাম। আওসাফ এখান থেকে যেতেই চাচ্ছে না। আনাপ, ওরা দুই ভাই বলতেছে এভাবে গোসল করবে। এভাবে গোসল করা দেখে ওদের খুব ভালো লাগতেছে। ওরা খুব আনন্দ পাইতেছে। ওরাও বলতেছে আমরা এভাবে গোসল করব। এখন আমরা এখান থেকে নৌকায় আমাদের বাসায় যাব। তাই আওসাফের বাবা নৌকা ঠিক করেছে, সে নৌকায় আনাপ উঠতেছে। আওসাফকে ওর বাবা নিয়ে যাচ্ছে। আমরা সবাই নৌকায় ঘুমিয়ে ঘুমিয়ে বাসায় যাব। অনেক দিন পর এইভাবে বাসায় যেতে আমাদের সবারই অনেক ভালো লাগছে। অনেক দিন পর আমরা এভাবে নৌকা স্পিডবোট জার্নি করতেছি। দাদা ভাই যে শুয়ে আছে, তুমি শুয়ে থাকো। আওসাফ অনেক খুশি। আনাপ অলরেডি শুয়ে পড়েছে। সে অনেক টায়ার্ড জার্নি করতে করতে। এভাবে আমরা নৌকায় মজা করতে করতে বাসায় যাব। এমনিতে আমাদের এখানে আপনার 6 মাস যেতে হয় শুকনা রাস্তা দিয়ে। তো
তখন পানি থাকে না। আর এখন বর্ষাকাল আসতেছে, তাই বলো। এখন আমাদের নৌকায় বা স্পিড বোটে যাতায়াত করতে হবে। আওসাব দুষ্টামি করতেছে। এই তো বাসায় যাওয়ার জন্য আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আমরা বাসার কাছাকাছি প্রায় এসে গেছি। আমাদের এই স্পিড বোট এবং নৌকা জার্নি এবং হাওরের এই সৌন্দর্য আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব